পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প, বললেন আরাগুচি। ইরানে 3 দিনের রাষ্ট্রীয় শোক, শীঘ্রই ইন্টারনেট চালুর আশ্বাস। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে না নিলে চীন রাশিয়া দখল করতে পারে, বললেন ট্রাম্প। ট্রাম্পকে স্বৈরাচারী ফেরাউন আখ্যা দিয়ে কার্টুন পোস্ট করলেন খামেনি। রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার। অস্ট্রেলিয়া শিশুদের 5 লাখ সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা। ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটান থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর হচ্ছে। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প। মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযানের পরিকল্পনা ইসরায়েলের। 2026 সাল হতে পারে যুদ্ধ ও সংঘর্ষের বছর, বুলগেরিয়ার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী। আইপিএল ইস্যুতে বাংলাদেশ ভারত বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়েনি, বললেন বাণিজ্য উপদেষ্টা। সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে 10,000 কোটি টাকার ঋণ নিচ্ছেন সরকার। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের 431 শতক জমি জব্দের নির্দেশ। সোনার দাম আবার বাড়ছে। দেশের বাজারে সোনার দাম গত শুক্রবার ভরিতে সর্বোচ্চ 1050 টাকা কমেছিল। আজ শনিবার দাম বেড়ে 1050 টাকা বাড়ানোর ঘোষণা এলো। এতে ভালো মানের সর্বোচ্চ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম হচ্ছে 2,27,865 টাকা। বিশ্ববাজারে চালের দাম কমলেও দেশে প্রতিফলন নেই, বললেন সিপিডি। মিনিকেট নাজির শাইলের কেজিতে বাড়ছে 3 থেকে 4 টাকা। ঢাকা ব্যাংকের নতুন এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ। জানুয়ারির 10 দিনে এলো 112 কোটি ডলারের বেশি রেমিটেন্স, বা $1.12 বিলিয়ন মার্কিন ডলার।